কেউ যদি গীবত চলছে, কোথাও কারো দোষ চর্চা চলছে, পরনিন্দা চলছে, আর শুনতে থাকলো, পরনিন্দা কিন্তু ব্যক্তি জীবন পরনিন্দা সবসময় মনে রাখবেন, কিন্তু কারো যদি দোষের কারণে কারো ক্ষতির ভয় থাকে, তাহলে 6টি ক্ষেত্রে গীবত করা কখনো জায়েজ কখনো ওয়াজিব। শুধু জায়েজই নয়, এমন নবী রাহমাতুল্লাহ আলোচনা করেছেন। এই নয় যে সবসময় হারাম গীবত, সবসময় হারাম গীবত, কখন হারাম তাহলে জানতে হবে। এখানে কোনো অবিবাহিত ছেলে আছে না? নেই, সব মাশাআল্লাহ বিবাহিত। কে? এই যে আছে মাশাআল্লাহ। আর এই ছেলেটা বিয়ে করবে, তাকে ধরেন আমাদের এই যে জাকির আছে, তার কোন আত্মীয় একটা মেয়ে পায়গাম দিয়েছে, আর ওই ছেলের মাশাআল্লাহ ঘনিষ্ঠ বা রুমে থাকে, অথবা ওই গ্রামের হচ্ছে জামাল। এখন জামালকে জিজ্ঞেস করছে যে আমি তো মেয়ে বিয়ে দিতে চাই বা বোন বিয়ে দিতে চাই, আমার বংশের আছে, তো এই ছেলেটা তোমার গ্রামের অথবা তোমার রুমমেট কেমন ছেলে? ছেলে খারাপ, আল্লাহ না করে খারাপ, খারাপ নয় কিন্তু ধরে নিল খারাপ, তাহলে বলা ফরজ। না বললে খারাপ ছেলে খপ্পরে পড়ে যাবে, ফেসে যাবে কে? এটা নিরীহ মেয়ে। বোঝা গেছে না? ব্যবসা করা, দুজনে ব্যবসা করবেন, আর আমি চিনি যে এই লোকটা এত হাত ভারী, কত লোকের টাকা যে মেরে রেখেছে, এরকম মেলা চিনি আমাদের ছাত্র ভাইদেরকে চিনি, কিন্তু এইখানে মাশাআল্লাহ এই বড় দাঁড়িয়ে মাশাআল্লাহ কত লোকের টাকা মেরে রেখেছে। 1 মাস 2 মাস বলে নিয়েছে, ও হয়ে গেল কয়েক বছর। এখন আমি চিনি, আর আমাকে জিজ্ঞেস করছেন এসে যে ওর সাথে ব্যবসা করা যাবে? আমি বলবো অসুবিধা নেই, বলে দেবো নাকি? হারাম, জাহান্নামে যেতে হবে, কারণ আপনাকে ফাঁসিয়ে দিলাম, আপনাকে মুসিবতে ফেলে দিলাম। আমার জন্য তখন ফরজ গীবত করা, যে এই লোক এর হাতে টাকা পড়ে গেলে একেবারে মানে দাড়িতে ধোকা খেও না, দাড়িতে ধোকা খেও না, এই সেন্টারে নিয়মিত আসে মানে ধোকা খেও না, আমার চারপাশে ঘুরছে মানে ধোকা খেও না। কথা বোঝা গেছে? জি। তো আচ্ছা, যদি দুনিয়ার ক্ষেত্রে দুটো উদাহরণ দিলাম, এই ক্ষেত্রে যদি ওয়াজিব হয়ে যায় গীবত করা, যদি আপনাদেরকে কেউ মাজারের রাস্তা দেখায়, জঙ্গিদের রাস্তা দেখায়, বক্তা, বাংলাদেশে মেলা বক্তা আছে, কেউ মাজারের রাস্তা দেখাচ্ছে, কেউ জঙ্গিদের রাস্তা দেখাচ্ছে, কেউ রাস্তাঘাটে নেমে ভাঙচুর করাকে জেহাদ বলছে, এখন ওদের থেকে যদি সতর্ক না করি, তখন তো জাহান্নামের রাস্তায় ছেড়ে দিলাম, বলতে হবে না? বলা ফরজ। জি। কিন্তু ব্যক্তি জীবনের দোষ, ব্যক্তি জীবনের দোষ চর্চা করবেন না, বরং তাকে বলবেন ব্যক্তি জীবনের দোষ থাকলে। টাকার নিচে কাপড় আছে বলতে পারেন না, ভালো ভাষা দিয়ে বলেন, এই নয় তার সামনে একটা কথা বলবেন না, চোখের আড়ে কি শিখছে ও, এতদিন ধরে সেন্টারে আসে, টাকার নিচে এখনো কাপড়, এটা গীবত, হারাম গীবত, এটা হচ্ছে হারাম গীবত। এইরকম অনেক আছে, অধিকাংশ গীবতই হারাম, কিন্তু শুধু 6টি ক্ষেত্রে প্রয়োজনে জায়েজ, আবার কখনো কখনো ওয়াজিব। বলছে যে ইন্নাল মুস্তামিলিল গীবাতে আহাদুল মুক্তাবিল, যে গীবত শুনবে শখ করে, দোষ চর্চা হয়েছে, শুনছে, গল্প করছে, হ্যাঁ, বরং শুধু গল্পই করেন না, ওর সাথে শুনছে না, বরং ওর সাথে একটা শেয়ার করলো, ওই একজন গীবত করলো, বলছে তুমি তো এর কথা বললে, আরে আরেকজন শুনো, মানে ও বা হ্যাঁ হ্যাঁ করছে ওর কথা, হ্যাঁ ঠিক 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 ঠিক। আরো খারাপ, যে চুপচাপ বসে শুনবে গীবত, সেও একজন গীবতকারী, পরনিন্দাকারী, সেও কাবিরা গুনাতে শরীক। আচ্ছা, গীবত হচ্ছে কোথাও, আর আজকাল যেখানে সেখানে গীবত। খেতে বসেন, ভালো কথা কমই হয়েছে, কিন্তু কোনো না কোনো লোকের দোষচর্চা হচ্ছে, বুঝছেন না? কোনো না কোনো লোকের দোষচর্চা হচ্ছে। এটা পার্টি করেছেন, আর ওখানে করে উঠে গেল একজন, ও একটু কৃপণ টাইপের, হয়তো চা খেতে ডাকলে চলে যাবে, হ্যাঁ নাস্তা করতে ডাকলে ডেকে যাবে, কিন্তু কোনো দিন 5 দিন নাস্তা করেছি, একদিন আপনাকে নাস্তা করেনি, তখন ওখানে করে গীবত শুরু করে দিলাম, আরে অমুক না, ওকে আমি কতদিন যে খাওয়াইলাম, জীবনে একবার ডাকলো না, আমি তো যাবো না, কিন্তু ও ডাকলো না আমাকে। এই গীবত জায়েজ না হারাম? হারাম, হারাম, হারাম। জি। এখন এইরকম গীবত হচ্ছে, ওখানে বসে থাকবেন না কি করবেন? আপনার করণীয় কি? কি করণীয় হইতে পারে? হ্যাঁ, ওইটা চলে যাবেন, আর না হলে না, সবাই না, একে একে
ভালো কথা বলো, মানে চুপ থাকো, ঘরে বসে থাকো চুপ করে, তো শুনছে তো, শরিক হলো, শেয়ার করলো। তাহলে হ্যাঁ, বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে। এক, প্রথম হচ্ছে যে বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে, বাধা দেওয়ার ক্ষমতা থাকলে বাধা দেবে, প্রতিবাদ করবে, ওই যে হাদিস আমল করে, তাহলে ওই ফজিলত হাসিল করবে। জি। আর যদি সেটা সম্ভব না হয়, যে বলা যাবে না এখানে কিছু, বললে এরাই আমাকে খেয়ে ফেলবে, হ্যাঁ ঝামেলা আছে, ফিতনা লাগে, ঝামেলায় পড়ে যাব, তো সেখান থেকে সাথে সাথে উঠে পড়েন, সেখান থেকে উঠে পড়েন। এটা দ্বিতীয় পদক্ষেপ। এক নম্বর হচ্ছে প্রতিবাদ করা, না পারলে অন্তর থেকে ঘৃণা করে বসে থাকুন। অন্তর থেকে ঘৃণা হচ্ছে যে আপনি মজলিস বরখাস্ত করে ছেড়ে পালান, ওখান থেকে উঠে পড়েন। জালেমেরা ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমি যালিম, কোরআনে আল্লাহ বলছে জালেমদের সাথে বসিও না, উঠে পড়েন। কখনো কখনো এমন জালেম প্রশাসনের সামনে বসে আছে যে উঠাও মুশকিল, উঠলেও খবর আছে, তখন কি করবেন? তৃতীয় অবস্থা বলছেন, তৃতীয় অবস্থা হচ্ছে আউল ইনকারু বিল কলবি, অন্তর থেকে তখন ঘৃণা করা, আউল কারাহাতুল কওল, তাদের কথাগুলিকে ঘৃণা করা, যদি প্রতিবাদও না করতে পারে, আউল কিয়াম, উঠতেও না পারে, উঠতেও না পারে। মানে হুসি শিয়ার আছে না, আর আমাদের এখানে কলিগ সুন্নি মেলা এমনি আছে আমাদের ইসলামী সেন্টারে, এরা বলে হুসিরা জবরদস্তি সুন্নিদেরকে তাদের জলসায় মাহফিলে বসিয়ে দিচ্ছে, মসজিদে বসতে হবে, পাশাপাশি বাস করে একই সাথে। এরকম পরিস্থিতি ছিল না, যুদ্ধের পরিস্থিতি এরকম, আর এরা এত বিদ্বেষী ছিল না, তো সুন্নি বিদ্বেষী, পাশাপাশি বাস করেছে। এখন জবরদস্তি আসতে হবে, যদি না যায় তো বাড়ি থেকে মেরে চলে আসবে, গুলি করে দিয়ে চলে আসবে, এসে বসতে হবে। যেমনই মাহফিলে এসে বসলো, তাদের মাহফিল হচ্ছে, শিয়াদের মাহফিলই হচ্ছে সাহাবাকে গাল দেওয়া, নওজুবিল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গাল দেওয়া, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে গাল দেওয়া, বিশেষভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে গাল দেওয়া, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে গাল দেওয়া। এখন এখান থেকে যদি উঠে মেরে ফেলে দেবে, যদি না আসে তো মেরে ফেলে দেবে, প্রতিবাদ করা অসম্ভব, তো কি করবে এইরকম পরিস্থিতিতে? এমন উপায় নেই, তাহলে অন্তর থেকে ঘৃণা করে বসে থাকবে জান বাঁচাবার জন্য, এইরকম পরিস্থিতি হইলে। এই নয় যে লজ্জা লাগছে, কি বলবে, হ্যাঁ অসন্তুষ্ট হবে, অসন্তুষ্ট হোক, বাস জানের ভয় থাকলে তখন না, জানের ভয়, জুলমের শিকার হয়ে যাবেন, জেলে এমনি নির্দোষী মানুষ আপনাকে দোষে ফাঁসিয়ে দিবে, কোনো একটা কেস দিয়ে ফাঁসিয়ে দিবে, এইগুলো হচ্ছে ওজোর, যে যখন অন্যায়ের জায়গাতে বসে থাকতে পারবেন। জি, আল্লাহ হেফাজত করেন। ৩৫০০+ সহি ইসলামিক বই, বিশ্বাসের পথে নির্ভরযোগ্য ঠিকানা ইখলাস লাইব্রেরি। সংগ্রহ করুন আজই, ভিজিট করুন আমাদের ওয়েবসাইট।